রেখা কিছু বলল না, শুধু জানালা খুলে দেখল বাইরে রোদ উঠেছে। তার চুলে পাক ধরলেও চোখে এখনো একটা আলো জ্বলছে। সে ভাবল, নারীর জীবন বহুরূপী, কখনো মেয়ে, কখনো বউ, কখনো মা, কখনো ঠাকুমা। কিন্তু তার মধ্যে একটা রেখা তো থেকেই যায়, যে কখনো হারায় না, যে চুপচাপ সব সহ্য করে কিন্তু ভাঙে না। এবং সেই হাসপাতালের বেড থেকে রেখা আজ বেঁচে ফিরেছে, নতুন একটা রূপ নিয়ে, যে এবার নিজের জন্যেও একটু বাঁচবে। রেখা চোখ বন্ধ করে শুয়ে আছে হাসপাতালের বেডে। তার হাতে স্যালাইন চলছে ধীরে ধীরে। পাশে বসে রিয়া কাঁদছে চাপা গলায়। অমল দাঁড়িয়ে জানালার দিকে তাকিয়ে। ডাক্তার এসে বললেন, অবস্থা সিরিয়াস, হার্টের সমস্যা। আর বেশি দেরি করলে রিয়া ফুপিয়ে উঠল। মা, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? রেখা চোখ খুলল ধীরে। তার ঠোঁটে একটা হালকা হাসি ফুটে উঠল। সে ফিসফিস করে বলল, যাব কোথায় মা? আমি তো সারা জীবন কারো না কারোর জন্যে থেকে গেছি, এবারও থেকে যাব। তার মনে পড়ে গেল অনেক বছর আগের কথা, যখন সে ছিল বাবার বাড়ির রেখু, যখন স্বপ্ন দেখত অনেক বড় হবে। কিন্তু জীবন তাকে শিখিয়েছে নারীর স্বপ্নগুলো প্রায়ই অন্যের স্বপ্নের নিচে চাপা পড়ে যায়। গ্রামের নাম ছিল কাঁঠালপাড়া। নদীর ধারে একটা ছোট্ট গ্রাম, যেখানে সকাল হলে কুয়াশা জড়িয়ে থাকে ধান খেতে, আর সন্ধ্যায় মাটির রাস্তায় লণ্ঠনের আলো পড়ে। সেই গ্রামে জন্মেছিল রেখা। বাবার বাড়িতে তার নাম ছিল রেখু। বাবা হরিপদ মণ্ডল ছিলেন স্কুলের মাস্টার, মা সুধা ছিলেন গৃহিণী। বাড়িতে ৩ বোন, ১ ভাই। রেখা ছিল সবার বড়। ছোটবেলায় রেখা ছিল বাবার চোখের মণি। বাবা বলতেন, তুই আমার সবচেয়ে বুদ্ধিমতী মেয়ে, তোকে পড়িয়ে বড় করব। রেখা পড়তে ভালোবাসত। স্কুলে প্রথম হতো প্রায় প্রতি বছর। বিকেলে বাবার সঙ্গে বসে বই পড়ত, কবিতা আবৃত্তি করত। মা রান্না করতে করতে বলতেন, এত পড়িস না, একটু ঘরের কাজ শেখ, মেয়েদের জীবন তো ঘরেই। কিন্তু রেখা শুনত বাবার কথা, স্বপ্ন দেখত কলেজে পড়বে, চাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে। ক্লাস 10-এ ফার্স্ট ডিভিশন পেয়ে যখন বাড়ি ফিরল, বাবা গর্বে বুক ফুলিয়ে বললেন, আমার মেয়ে ডাক্তার হবে। কিন্তু সেই বছরই বাবার হার্ট অ্যাটাক হলো। হাসপাতালে অনেক টাকা খরচ, বাড়ির জমি বিক্রি করতে হলো। রেখার পড়াশোনা থেমে গেল। বাবা বললেন, তুই আর পড়বি না রেখু, ভাইকে পড়াতে হবে। তুই একটু বড় হ, তোর বিয়ে দিয়ে দেব। রেখার বয়স তখন সবে 17। বিয়ের প্রস্তাব এলো শহর থেকে। ছেলে অমল, ইঞ্জিনিয়ার, ভালো চাকরি। বাবা বললেন, ওরা ভালো ঘর, তোকে সুখে রাখবে। রেখা চুপ করে রইল। মনে মনে ভাবল, হয়তো শ্বশুরবাড়িতে পড়াশোনা চালিয়ে নিতে পারবে। বিয়ে হয়ে গেল। লাল বেনারসি পরে যখন বিদায় নিল, মা কেঁদে বললেন, যাস মা, সুখে থাকিস। স্বামীর বাড়িতে রেখার নাম হয়ে গেল বৌমা। শ্বশুরবাড়ি ছিল কলকাতার একটা মাঝারি ফ্ল্যাটে। শাশুড়ি কিরণময়ী ছিলেন কড়া মেজাজের। সকালে উঠে চা করা, রান্না, ঘর ঝাড়া সব রেখাকেই করতে হতো। অমল ভালো ছেলে ছিল, কিন্তু চাকরির চাপে সারাদিন বাইরে। রাতে ফিরে এসে বলতো, তুমি একটু রেস্ট নাও। কিন্তু শাশুড়ি বলতেন, মেয়েরা তো এর জন্যই আসে। রেখা চুপ করে সব করত। মনে মনে ভাবত, একটা বাচ্চা হলে হয়তো একটু নিজের সময় পাবে। 2 বছর পর মেয়ে হলো, নাম রাখা হলো রিয়া। রিয়াকে কোলে নিয়ে রেখার জীবন বদলে গেল। রাতে ঘুম নেই, দিনে খাওয়া নেই। অমল বলতো, তুমি এত কষ্ট করো কেন, একটা আয়া রাখি। কিন্তু শাশুড়ি বললেন, আয়া দিয়ে মেয়ে মানুষ হবে না, নিজের মা ছাড়া কেউ ভালো মানুষ করতে পারে না। রেখা হাসত, মনে মনে ভাবত, আমার মা তো আমাকে মানুষ করিয়েছিলেন, কিন্তু আমি কি নিজেকে মানুষ করতে পারিনি? রিয়া যখন 5 বছরের, তখন ছেলে হলো রাহুল। এবার রেখার জীবন পুরোপুরি বাচ্চাদের ঘিরে। সকালে স্কুলে পৌঁছে দেওয়া, দুপুরে টিফিন, বিকেলে টিউশন, রাতে পড়ানো। অমলের চাকরি বদলি হলো দিল্লি। পুরো পরিবার চলে গেল। নতুন শহর, নতুন ফ্ল্যাট, নতুন স্কুল। রেখা আবার সব মানিয়ে নিল। বাচ্চারা যখন একটু বড় হলো, রিয়া ক্লাস 10-এ, রাহুল ক্লাস 7-এ, তখন রেখা একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল। চুলে পাক ধরেছে, চোখের নিচে কালি। সে ভাবল, আমি কে? বাবার বাড়ির রেখু, না অমলের বউ, না রিয়া রাহুলের মা? নিজের কোনো নাম নেই আর। অমল একদিন বলল, তুমি একটা কাজ করো না কেন? তুমি তো পড়াশোনা জানো। রেখা হাসল, বলল, এখন কি করে করব?
বাচ্চারা ছোট, কিন্তু মনে মনে ভাবল, সত্যিই তো, কবে করব? রিয়া যখন কলেজে ভর্তি হল, রাহুল হাই স্কুলে, তখন রেখা একটা ছোট্ট টিউশন কোচিং খুলল। প্রথমে 2-3টে বাচ্চা, তারপর ধীরে ধীরে বাড়ল। অমল খুশি হল, বলল, দেখো তুমি পারো। কিন্তু শাশুড়ি বললেন, বাইরে কাজ করে কি হবে, ঘর দেখো। রেখা চুপ করে রইল। সে জানত এই কথা শুনতে শুনতেই তার জীবন কেটে যাবে। রিয়ার বিয়ে ঠিক হল। ছেলে ভালো, আমেরিকায় থাকে। রিয়া বলল, মা, তুমি আমার সঙ্গে থাকবে তো? রেখা হাসল, বলল, থাকব মা, কিন্তু মনে মনে ভাবল, আমি কার সঙ্গে থাকব? রিয়ার বিয়ের পর রাহুলের ইঞ্জিনিয়ারিং পড়া শেষ হল। সে চাকরি পেল ব্যাঙ্গালোরে। বাড়ি ফাঁকা হয়ে গেল। অমল রিটায়ার করল। এখন দুজনে। রেখা সকালে উঠে চা করে, অমলের ওষুধ দেয়, দুপুরে রান্না করে, বিকেলে টিউশনি করে, রাতে টিভি দেখে। অমল বলে, তুমি এত চুপচাপ কেন? রেখা বলে, কি বলবো? একদিন রেখা অসুস্থ হল। ডাক্তার বললেন ব্লাড প্রেশার, ডায়াবেটিস, বিশ্রাম নিতে হবে। অমল চিন্তিত হল, বলল, তুমি এত কষ্ট করলে কেন সারা জীবন? রেখা হাসল, বলল, কষ্ট তো করিনি, তোমাদের জন্য করেছি। অমল চুপ করে রইল। রাতে রেখা জানালার ধারে বসেছিল। বাইরে বৃষ্টি পড়ছে। সে ভাবল, তার জীবনটা যেন একটা নদী। বাবার বাড়িতে ছিল ছোট্ট ঝর্ণা, স্বচ্ছ, উচ্ছল। স্বামীর বাড়িতে হয়ে গেল গভীর নদী, শান্ত, ধৈর্যশীল। বাচ্চারা বড় হলে হয়ে গেল শুকনো খাত, যেখানে জল কমে গেছে, কিন্তু মাটি এখনও উর্বর। সে নিজেকে জিজ্ঞেস করল, আমি কি দুঃখী? না। আমি কি সুখী? হয়তো না, কিন্তু আমি বেঁচেছি, অনেকের জন্য বেঁচেছি। পরদিন সকালে রিয়া ফোন করল, বলল, মা, তুমি আমেরিকায় আসবে, আমার একটা বাচ্চা হবে, তোমাকে দরকার। রেখা হাসল, বলল, আসবো মা। অমল জিজ্ঞেস করল, কবে যাবে? রেখা বলল, যেদিন তুমি বলবে। অমল চুপ করে রইল। তারপর বলল, তুমি যাও, আমি একা থাকতে পারবো। তুমি সারা জীবন আমাদের জন্য করেছ, এবার একটু নিজের জন্য করো। রেখা কিছু বলল না, শুধু জানালা খুলে দেখল বাইরে রোদ উঠেছে। তার চুলে পাক ধরলেও চোখে এখনও একটা আলো জ্বলছে। সে ভাবল, নারীর জীবন বহুরূপী, কখনো মেয়ে, কখনো বউ, কখনো মা, কখনো ঠাকুমা, কিন্তু তার মধ্যে একটা রেখা তো থেকেই যায়, যে কখনো হারায় না, যে চুপচাপ সব সহ্য করে, কিন্তু ভাঙে না। এবং সেই হাসপাতালের বেড থেকে রেখা আজ বেঁচে ফিরেছে, নতুন একটা রূপ নিয়ে, যে এবার নিজের জন্য একটু বাঁচবে।